মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন কিছু নয় এবং এটার দায় অনেকটাই চাপান হয় পিচ কিউরেটর গামিনী ডি সিলভার উপর। তার জন্যই নাকি ভালো উইকেট বানানো সম্ভব নয়। তবে সেটা যদি মূল কারণ হয়েই থাকে তাহলে হয়তো বাংলাদেশের জন্য আছে একটা সুখবর। কেননা এবার প্রধান কিউরেটর হিসেবে দায়িত্বে ফিরছেন টনি হেমিং। বিসিবির প্রতি অভিমানে গত বছর চুক্তির মাঝপথে চাকরি ছেড়ে পাকিস্তানে চলে যান অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ কিউরেটর। বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব ছেড়ে 2 বছর চুক্তিতে আবার তিনি বিসিবিতে ফিরছেন বলে জানিয়েছে বোর্ডের আরো একটি সূত্র। জানা গেছে এবার বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান হিসেবে কাজ করবেন হেমিং। তিনি দেশের সব আন্তর্জাতিক ভেন্যু দেখভালের দায়িত্বেও থাকবেন। এছাড়াও বিসিবির নিয়োগ দেওয়া 4 জন মৃত্তিকা বিজ্ঞানী এবং অন্য কিউরেটরদেরও প্রশিক্ষণটা দিয়ে থাকবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে এখন প্রশ্ন হচ্ছে, হেমিং আসলে বর্তমান প্রধান কিউরেটর গামিনী ডি সিলভার ভবিষ্যৎটা কি হবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রীড়াঙ্গনে। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, গামিনীর চুক্তি বেড়েছে 1 বছরের। সেক্ষেত্রে তাকে যদি সরিয়ে দিতে হয় তাহলে কমপক্ষে 2 মাস আগে নোটিশটাও দিতে হবে। এছাড়াও নতুন প্রধান কিউরেটরের উপর নির্ভর করছেন অনেক কিছুই। সেক্ষেত্রে গামিনীর সঙ্গে তার রসায়ন কেমন হবে সেটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত 2023 সালের জুলাই মাসে প্রধান কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দিয়েছিলেন টনি হেমিং। তার সঙ্গে 2 বছরের চুক্তি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। গত বছরের 10 জুলাই বিসিবির কিউরেটর পদ থেকে সরে দাঁড়ানোর পর বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যুক্ত হন টনি হেমিং। সংস্থাটির সঙ্গে তার 2 বছরের চুক্তিও হয়েছিল। আর বিসিবির চাকরি ছাড়ার পর বিসিবির সমালোচনাও করতে ভুলেননি টনি হেমিং। তখন বাংলাদেশে কাজ করা শ্রীলঙ্কার সিন্ডিকেট নিয়েও নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন এই ভদ্রলোক। তবে বিসিবির দাবি ছিল তখন কাজের সুযোগ কম ছিল বলে তিনি চলে গেছেন। এখন তাকে বড় দায়িত্বে আবারও নিয়ে আসা হচ্ছে। এছাড়াও বাংলাদেশের কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব ছিলেন হেমিং। একই সঙ্গে ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ কনসালটেন্টেরও দায়িত্ব পালন করেছিলেন এই ভদ্রলোক। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।